আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে আমি একটা স্টুডিও ট্যুর দেব, যে স্টুডিওর নাম স্টুডিও ইবাদাহ, যেটা হচ্ছে যে সানার পাড়ে অবস্থিত, ঢাকার শেষ প্রান্তে, নারায়ণগঞ্জের শুরুতে। তো আমরা যাই স্টুডিওর মধ্যে। আমরা প্রথমে ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখি। তো আমরা এক পাশটা দেখতেছি। এটা উপরের সাইডটা, এবং এটা গেটটা লাগালে এই সাইডটা, এবং ভিতরে ভোকাল রুম, ভোকাল বুথ বা ডাবিং রুম, যাই বলি না কেন। তো এখানে আমরা দেখতেছি এটা উইন্ডোজের একটা সেট আপ, যেখানে দেখতেছি যে আমাদের এক পেয়ার মনিটরিং স্পিকার বা মাস্টারিং স্পিকার জেনেরিকের। তো এখানে আমরা দেখতেছি উইন্ডোজের যে মেশিনটা আছে, সেই মেশিনটা AMD প্রসেসরের 5600G প্রসেসরের মডেল, এবং এখানে যে র্যাম আছে 16 GB মাত্র, র্যাম বাড়াতে হবে। এবং এখানে যে SSDটা আছে, সেই SSDটা হচ্ছে যে টিমের এই SSDটা। তো এই SSDটা নিয়ে আমি কথা বলবো। তো SSDটা আসলে কেন বোকামি হয়েছে, কেন সেটা নিয়ে আমি বলবো, এটা কেনা ঠিক হয় নাই। আর এখানে আমরা দেখতেছি সাউন্ড কার্ড RME BabyfacePro FS, এবং এখানে আমরা মিডি কিবোর্ড দেখতেছি যে কি স্টেশন, অডিওর কি স্টেশন 49 MK3 Mark 3। তো নর্মালি আমাদের কম্পিউটারে একটা কিবোর্ড দেখতেছি এবং মাউস দেখতেছি, যা যা লাগে, যা যা থাকে সেগুলো তো আছেই। তো কম্পিউটারে যে 1 TB SSD নেওয়া হয়েছে, সেটার মধ্যে বোকামিটা হয়েছে এই SSDটার স্পিড কিন্তু কম, M.2 NVMe, কিন্তু স্পিড হচ্ছে যে 1800 মেগাবাইট রিড এবং রাইট হচ্ছে 1500 মেগাবাইট। তো সেইখানে আমরা যদি আর একটু বাজেট বাড়াতাম, তাহলে আমরা ট্রান্সেন্ড 220S নিতে পারতাম, যেটা রিড এবং রাইট 1 টেরাবাইটের প্রায় প্রায় 3500 মেগাবাইট বা 3300 মেগাবাইট বা 3200 মেগাবাইট, বা স্যামসাং 970 ইভো প্লাস নিতে পারতাম। তো আর এটার মধ্যে এখানে যে SSDটা নেওয়া হয়েছে, এটার মধ্যে DRAM ক্যাশ নাই। তো আমি যেটার কথা বলতেছি বা যেগুলোর কথা বলছি, সেটার মধ্যে DRAM ক্যাশ আছে। DRAM ক্যাশ আমাদের অডিও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই DRAM ক্যাশ থাকা উচিত SSD কেনার সময়, এবং 5 বছর ওয়ারেন্টি SSD নিতে হবে। এবং আমরা যে মেশিনটা দেখতেছি, এই মেশিনের যে আমাদের প্রসেসর, সেই হচ্ছে 5600G এর সাথে ডেডিকেটেড 512 AMDর গ্রাফিক্স কার্ড আছে। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড বলতে বিল্ট ইন, কিন্তু ডেডিকেটেড 512 MB। তো ইন্টেলের যেটা হয় 128 মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স হয়, বিল্ট ইন যেটা থাকে, বাকি র্যামের সাথে শেয়ার করে নেয়। তো এটা হচ্ছে বিল্ট ইনই আমাদের আছে 512 মেগাবাইট, এটা ভালো দিক। তো অন্যান্য কম্পিউটারে যতটুকু লাগার দরকার অডিওর জন্য, সব এটা মোটামুটি যথেষ্ট পরিমাণের ভালো। কারণ হচ্ছে এই প্রসেসরের বেঞ্চমার্ক মোটামুটি 19-20 হাজার মানে পার সেকেন্ডের কাজ করার ক্ষমতা, যেটা প্রায় 9 জেনারেশনের কোর i7 সমান বা 9 সমান বা এর আশেপাশে হবে। তো এখানে আসলে মেশিনের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের খেয়াল করতে হয়, স্টুডিও রুমে অবশ্যই সাইলেন্ট মেশিন হতে হয়। যেমন যেই মেশিনটার আসলে ক্যাচিংয়ের সাউন্ড কম হয়, যেই মেশিনের ক্যাচিংয়ের কুলারের সাউন্ড কম হয়, যেই মেশিনে কম্পিউটারের হচ্ছে যে টোটালি এয়ার ফ্লোটা সাইলেন্ট হতে হয়। তো এখানে দেখতেছি যে মেশিনটা খুব একটা শব্দ করতেছে না, শব্দ নাই বললেই চলে। এবং স্বাভাবিকভাবেই আমাদের এসিটিএসি এমনভাবে সেট করা উচিত যাতে আমাদের কি হয়, যে সাউন্ড যথেষ্ট পরিমাণের কম হয়, অনেক অতিরিক্ত না হয়। কারণ সাউন্ড প্রুফ রুমের জন্য যথেষ্ট, যদিও এখানে ভোকাল বুথ আছে, তারপরেও আসলে সাউন্ড প্রুফ রুমে বা অ্যাকুস্টিক রুমে সাউন্ড প্রুফ হলে ভালো হয়। তো এই একটা স্টুডিওর মোটামুটি বেসিক আলোচনা গেল, এবং আমরা দেখলাম নিশ্চয়ই সুন্দর, মানে ইন্টেরিয়র ডিজাইনটা সুন্দর হয়েছে, এবং সাউন্ড প্রুফ মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। অ্যাকোস্টিক বলতে যতটুকু হক ও না হলেই নয়, সেটাই।
তবে আরেকটা বিষয় আসলে বাংলাদেশের স্টুডিওতে যেটা হয় না সেটা হচ্ছে যে এই ধরনের স্টুডিওগুলোতে অক্সিজেনের প্রচুর অভাব হয়। তো দেশের বাইরের অনেক স্টুডিও যেটা করে তারা হচ্ছে একটা অক্সিজেনের লম্বা পাইপ দেয়, অনেক ঘুরে এক পাশে অক্সিজেন আসে এবং এক পাশে অক্সিজেনের এয়ার ফ্লোটা করে। বাংলাদেশে এই ট্রেডিশনটা এখনও হয়ে ওঠেনি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমার মনে হয় যে খেয়াল করা উচিত। এবং আমাদের অনেক ভাই দেখছি যে এসির যে মূল বডিটা, সেই বডিটা অনেক সময় দেয়ালের পাশেই রাখা হয়। দেয়ালের পাশে থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে সেই শব্দটা রুমের মধ্যে আসে। তো এই রুমটা আমার কাছে মনে হচ্ছে যে না, যথেষ্ট পরিমাণের অ্যাকোস্টিক হয়েছে, সাউন্ড প্রুফ হয়েছে এবং হচ্ছে আমাদের সাইলেন্ট লাগতেছে। তো এই একটা আজকের স্টুডিও গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্টুডিও ইবাদা, সানারপাড়ে অবস্থিত, নারায়ণগঞ্জের শুরুর দিকে, ঢাকার শেষ প্রান্তে, সাইনবোর্ডের একটু পরে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।